হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানুষ ইচ্ছে প্রাণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আজকে আমি রান্না করব চাটনি। চাটনিটা অনেক কিছু নাই, আবার দুটো জিনিস দিয়ে আমি রান্না করব। কিশমিশ থাকলে ভালো হতো, ফুরিয়ে গেছে। আম শক্ত দেওয়া যায়। এই যে টমেটো নিয়েছি, এই যে লাল লাল পাকা টমেটো, আর নিয়েছি খেজুর। এই দেখো বন্ধুরা, আমি জলের ভিতর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে খেজুর, আজকে টমেটো আর খেজুর দিয়ে আমি চাটনি বানাচ্ছি, খুবই ভালো লাগবে খেতে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। তাহলে পুরো ভিডিওটি দেখো। আর ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স, তোমরা সেখানে যে ফলো করে দিও, ফলো করে আমার পাশে থাকো বন্ধুরা। ঠিক আছে, পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি খেজুরগুলোকে এই যে বীজ ছাড়িয়ে নিচ্ছি, খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে যে 2 খণ্ড করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে রাখছি। তারপর আমি টমেটোগুলো কেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন আমি খেজুরটা ভালো করে ধুয়ে নিতে হয় বন্ধু। এই যে একটু বালু বালু থাকে, পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নেবে তোমরা। খেজুরের বীজগুলো আমি একই রকম করে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। আমি এখন টমেটো চাটনি বানানোর জন্য খেজুর তো আমি ভালো করে দিয়ে খণ্ড করে নিয়েছি। এবার আমি টমেটোগুলো এই যে জলের ভিতর ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি। টমেটোর বোটাটা এইভাবে কেটে ফেলে দিতে হবে। আমি এই যে এমন করে কেটে নিচ্ছি চাটনি বানানোর জন্য। আমি সমস্ত টমেটোগুলো একই রকম করে কেটে নেব। এই যে বন্ধুরা, টমেটো চাটনি বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এই যে সর্ষে নিয়েছি, ফোড়ন দেব। আর এই যে একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর আমি একটা স্পেশাল ভাজা মশলা বানিয়েছি, ধনে, জিরে, মৌরি, কিছু শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি কেমন করে টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি। আমি এই যে 1.5 চামচের মতন মানে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে। 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। আর একটা শুকনো লঙ্কা, এই লঙ্কাটা দিলে ভালো চাটনিটা একটা ভালো সেন্ট হবে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ চলে আসছে। এবার আমি ধুয়ে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি। চাটনিতে তো আমি হলুদ দেবো না বন্ধুরা, শুধু স্বাদ মতো একটুখানি লবণ দেবো। এই যে 1/2 চামচেরও কম একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার টমেটো থেকে কতটা জুস বেরোবে দেখা যাক বন্ধুরা। টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে। আমি 5-7 মিনিট এরকম করে চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, জুস বের হয়ে এই যেরকম হয়েছে। চিনি দেবো আমি, আর চিনি দেওয়ার আগে আমি সামান্য একটু জল, তোমরা না চাইলে নাও দিতে পারো, আমি অল্প একটু 1/2 কাপেরও কম একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমি এই বাটির 1 বাটির একটু কম চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টক মিষ্টি ঝাল চাটনি বানাচ্ছি। একটু একটু টকও লাগবে, একদম বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না। এই যে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন করে দেবে। আমি 1 বাটির একটু কম চিনি দিয়ে দিলাম। এবার আমি জালটা লো টু মিডিয়াম আঁচে রেখে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। তারপরে বন্ধুরা দেখতে থাকো, আমি সেই যে মশলাটা বানিয়েছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সেই মশলাটা আমি দেবো নামানোর আগে।
তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, আমার সাথেই থাকো। এই যে টক মিষ্টি চাটনিটা ফুটছে, এবার আমি আমার এই যে স্পেশাল বানিয়ে রাখা মশলাটা আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটাতে দ্বিগুণ বাড়িয়ে দেবে স্বাদটা চাটনির। একটু পরেই নামিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, এমন হয়েছে চাটনিটা, টক মিষ্টি ঝাল চাটনি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর যেটুকুন তোমরা পাতলা দেখছো না, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, একদম থকথকা হয়ে যাবে। আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। এই টক মিষ্টি ঝাল চাটনিটা খেতে যা লাগে না বন্ধুরা, তোমরা এর ভিতরে একটু কিশমিশ দিতে পারো। আম শক্ত দেওয়া যায়, আমার ঘরে এখন নেই দেখে আমি শুধু খেজুর আর টমেটো দিয়ে বানালাম। এই যে বন্ধুরা, টক ঝাল মিষ্টি চাটনি কেমন লেগেছে তোমাদের কাছে? রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যেও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে ফলো দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা সবাইকে।